এবার তোমাদের বলছে যে cos a প্লাস 2a প্লাস b ইকুয়াল 1 আর 2 sin a মাইনাস b হলে a এর মানটা প্রমাণ করতে হবে 45 ডিগ্রি, b এর মানটা 15 ডিগ্রি। তাহলে আমরা যদি প্রমাণ করতে যাই তাহলে আমরা লিখতে পারবো কি, আমরা লিখতে পারবো এখানে 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 আমরা কি লিখতে পারবো, 2 cos a প্লাস b ইকুয়াল যদি আমাদের 1 হয় তাহলে আমরা এবার কি লিখতে পারবো, cos a প্লাস b ইকুয়াল আমরা কত লিখতে পারবো, 1/2। অতএব এইবার আমরা কি লিখতে পারবো, cos a প্লাস b ইকুয়াল cos কত ডিগ্রির মান হাফ, ভালো করে মনে করো। cos 60 ডিগ্রির মান হাফ, দেখো cos 60 ডিগ্রির মান হাফ, তার মানে cos 60 ডিগ্রি। তার মানে a প্লাস b ইকুয়াল কত পাবো, 60 ডিগ্রি পাবো কিনা। তার মানে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এটা যদি 1 নম্বর হয় তাহলে আবার কি পাবো, 2 sin a মাইনাস b ইকুয়াল কত, 1। তার মানে আমাদের একইভাবে দেখো তো, সাইন a মাইনাস বি ইকুয়াল কত পাবো, হাফ। ইকুয়াল কত, সাইন 30 ডিগ্রি হবে কিনা। সাইন 30 ডিগ্রির মান কত, হাফ। তার মানে a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। তার মানে এই পরিশেষে আমরা কি পাইছি, ভালো করে দেখো তো। এ পর্যন্ত আমরা দুইটা সমীকরণ পাইছি নাকি, কি কি সমীকরণ পাইছি, a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। এই দুইটাই তো নাকি, আর কি কোনো কিছু পাইছি। এখন দেখো আমাদের কিসের মান, এর মান 45 ডিগ্রি, বি এর মান 15 ডিগ্রি প্রমাণ করতে হবে। তাহলে দেখো 1 + 2, 1 নং 2 নং যদি যোগ করি তাহলে কি পাবো, 2a ইকুয়াল 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে কত 90 ডিগ্রি পাবো কিনা। তা অতএব অতএব এ ইকুয়াল কত ডিগ্রি হবে, 90-কে 2 দিয়ে ভাগ করলে কত, 45 ডিগ্রি, এর মান মিলছে। আবার যদি 1 - 2 করি তাহলে কত পাবো, 1 - 2 করলে পাবো 2b। 2b ইকুয়াল কত, 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল কত পাবো, 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি বা অতএব 30 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করো, 30 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 15 ডিগ্রি পাবো কিনা। তা দেখো তো 15 ডিগ্রি মিলছে, তার মানে আমাদের অঙ্ক প্রমাণিত হয়েছে। যদি অঙ্ক প্রমাণিত হয় তার মানে এটা হচ্ছে অ্যান্সার। অতএব a 15 ডিগ্রি, a ইকুয়াল 45 ডিগ্রি, b ইকুয়াল 15 ডিগ্রি প্রমাণিত। প্রমাণিত বুঝছো।